You could love Oscar or you could hate Oscar, but you can't ignore Oscar Bruzo. এটাই অস্কার ব্রুজো মানতে হবে ভাই, যারা মানতে পারছো না কিচ্ছু করার নেই। সবাইকে ওয়েলকাম। ইস্টবেঙ্গল 2 মুম্বাই 1। মিগুয়েলকে ফাউল করলো পিছন থেকে জনি কাউকো। দুটো পেনাল্টি পেতে পারতো ইস্টবেঙ্গল, একটা পেয়েছে, সেখান থেকে গোল করেছে ইউসেফ। 10 ম্যাচে 10 গোল। এটা হচ্ছে স্ট্রাইকার, ইস্টবেঙ্গলের জার্সি পরে, লাল হলুদ জার্সি পরে, ইন্ডিয়ান সুপার লিগে, দেশের সর্বোচ্চ লিগে। এটা হচ্ছে পারফরমেন্স। এবং দ্বিতীয় গোল আমরা সমর্থকরা, কন্টেন্ট ক্রিয়েটাররা, মিডিয়ার লোক সবাই মিলে যাকে 1 বছর আগে বাদ দিয়ে দিয়েছিলাম, ইস্টবেঙ্গল রাখা উচিত নয়, যাকে আমরা কেউ পছন্দ করতে পারছিলাম না, সেই ব্যক্তিগত দলে আমিও ছিলাম। বাট এটাই হচ্ছে পারফরমেন্স আন্ডার অস্কার। আমি জানি 1 মাস আগে যদি কেউ বলতো যে মুম্বাই সিটির মতো দল তাদের এগেনস্টে, তাদের হোম গ্রাউন্ডে গিয়ে নন্দা কুমারের গোলে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট তুলবে, এটা আমি কেন, অনেক লক্ষ কোটি ইস্টবেঙ্গল সমর্থক বিশ্বাস করতে পারতো না বা পারতেন না। বাট এটা রিয়ালিটি, এটা কোচের স্ট্র্যাটেজি। হ্যাঁ, সেই স্ট্র্যাটেজির সাথে হয়তো আমিও একমত নই। আমার যতটুকু ফুটবল বুদ্ধি, হয়তো আমি প্রথম থেকে ইউসেফকে এবং মিগেলকে খেলাতাম। বাট কোচ এখানে অন্য স্ট্র্যাটেজি নিয়েছিলেন। কি নিয়েছিলেন? যে অপোনেন্ট যখন হাঁপিয়ে যাচ্ছে তখন তার সেরা অস্ত্র কিভাবে ইউজ করছেন শুধু দেখো। কোচকে 4-3-3 কোচ আমরা আগের সিজনে দেখেছিলাম, 4-4-2 এর কোচ আমরা আগের সিজনে দেখেছিলাম। তার বাইরে প্ল্যান বি, প্ল্যান সি ছিল না। অস্কার এখন 3-4টে প্ল্যান দেখাচ্ছে, আউটস্মার্ট করে দিয়েছে ভাই পিটার ক্র্যাটকিকে। মুখের কথা না ভাই, পিটার ক্র্যাটকি যথেষ্ট ভালো কোচ, মুম্বাই যথেষ্ট ভালো টিম। অনেক টিমেরই নাভিশ্বাস উঠে গেছে এই মুম্বাইয়ের থেকে 3 পয়েন্ট তুলে নিতে। এবং তাদের মাঠে গিয়ে বারবার বলছি, তুমি যদি আইএসএল এর রেকর্ডটা চেক করো, গুগলে গিয়ে চেক করতে পারো, আমার যতটুকু মনে পড়ছে এটা অনলি আমাদের সেকেন্ড উইন এগেনস্ট মুম্বাই ইন ইন্ডিয়ান সুপার লিগ। আমি ভুলও হতে পারি, তোমরা তাও একবার চেক করে নিও। এটা আমাদের দ্বিতীয় জয় এগেনস্ট মুম্বাইয়ের। এবং এই জয়টা ফার্স্ট হাফের ফ্রাস্ট্রেটিং ফুটবল, 3টে প্লেয়ার ফার্স্ট হাফে খুব খারাপ খেলছিল। অল ওভার টিমটাই ফার্স্ট হাফে খুব খারাপ খেলছিল। মেনলি যে 3জন খুব খারাপ খেলছিল, মোহাম্মদ রশিদ, অ্যান্টন সজবার্গ এবং জেরি, তাদেরকে উইথ ইমিডিয়েট এফেক্ট যেভাবে ট্রিপল চেঞ্জ করে মিগুয়েল ফেরেরা, ইউসেফ এরেজারি এবং সৌভিক চক্রবর্তীকে উইথ ইমিডিয়েট এফেক্ট নিয়ে আসা হলো সেকেন্ড হাফের শুরুতে, এটা বোঝাচ্ছে যে কোচ তার যে প্ল্যানিংয়ে তিনি একদম ক্লিয়ার। তিনি প্রথমে দেখে নিলেন যদি আমরা একটা বেটার জায়গায় থাকতাম, অন্তত ড্রও যদি থাকতো ফার্স্ট হাফে, হয়তো ইউসেফ মিগেলরা 55-60 মিনিটে আসতো। আর মিগেল ভাই কি ফুটবলটা খেললি ভাই আজকে তুই। যখনই তোর পায়ে বল ভাই তখন অপোনেন্ট শেষ। মিগেল আসাতে মুম্বাই শেষ। ওই 45 থেকে 60 মিনিট ইস্টবেঙ্গল কি খেলছিল তারপরেও। এবং মিগেলকে ধরতে আজকে নাভিশ্বাস। আমি সত্যি বলছি, আমি জনি কাউকোকে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট মিডফিল্ডারদের মধ্যে আমি মার্ক করি, রেট করি ইন্ডিয়ান সুপার লিগ যারা খেলেছে। বাট খুব অর্ডিনারি লাগছিল, বিশ্বাস করো যারা খেলা দেখেছে আজকে মিগেলের পাশে জনি কাউকোর ওই যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা বোঝা যাচ্ছিল না। এটা থেকে আজকে আমি রিয়েলাইজ করলাম যে মিগেলের স্ট্যান্ডার্ডটা কোথায়, কেন এত মিগুয়েল 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 অস্কার করে। এবং অস্কার কি বলছে মিগুয়েল বোঝে, মিগুয়েল কি করতে পারে অস্কার জানে। যেভাবে বলগুলো নিয়ে বক্সের দিকে রান করে যাচ্ছে, বাধ্য করছে অপোনেন্টকে ফাউল করতে। আমি তো বলছি ইস্টবেঙ্গল 2টো পেনাল্টি পেলেও পেতে পারতো, যেটা পিছন থেকে পুশ করে দিয়েছিল। এত সেটাও এত প্রেসারে রেখেছে আজকে ওকে, জনি কাউকে এবার শেষ করে দিয়েছে। আর ইউসেফ ঠান্ডা মাথায় 10 নম্বর গোলটা করলো। 10 কোটির বিদেশি না হলেও 1.5-2 কোটি টাকার বিদেশি, কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু পরপর 2 বছর ইন্ডিয়ান সুপার লিগে একটা জিনিস দেখলাম, আগের বছর আলাদিন আজারে এবং এইবারের ইউসেফ, যে সব সময় 10 কোটির বিদেশি যে আনতেই হবে এরকম ম্যাটার না। অবশ্যই 10 কোটির বিদেশিরা ভালো, ম্যাকলারেন অবশ্যই ভালো, কিন্তু সবসময় যে তুমি 10 কোটির বিদেশিই তোমাকে আনতে হবে এটা কিন্তু নয়। এবং ইস্টবেঙ্গলের যেটা এতদিনের যেটা ব্যর্থতা ছিল, তারা ইন্ডিয়ান সুপার লিগে সফল একজন বিদেশি গোল স্কোরারকে আনতে পারেনি। আমি ক্লেটনের কথা মাথায় রেখেই বলছি। ক্লেটনকে তো ইস্টবেঙ্গল ইন্ট্রোডিউস করেনি ইন্ডিয়ান ফুটবলে, বেঙ্গালুরু করেছিল।
তো সেই জায়গা থেকে এই হচ্ছে প্লেয়ার ইস্টবেঙ্গল করে ফেলেছে। 10 ম্যাচে 10 গোল, প্রথম স্ট্রাইকার এই সিজনে, প্রথম প্লেয়ার যে ডবল ডিজিটে গেল, গোল করলো। ক্রেডিট গোজ টু ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তোমরা যাই বলো। এবং 10 ম্যাচ পরে 21 পয়েন্টে, মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্টে। আমাকে যদি কেউ বলতো 10 ম্যাচ পর ইস্টবেঙ্গল 21 পয়েন্টে 1 নম্বরে থাকবে, এই সিচুয়েশন যদি আমাকে টুর্নামেন্টের আগে কেউ বলতো এবং জিজ্ঞেস করতো যে কোচের সম্পর্কে আমার চিন্তা ভাবনা কি, আমি তো কোচকে মাথায় করে রাখতাম, মেন্টালি আমি কোচকে মাথায় করেই রাখছি। তার কারণ আমি আগেও বলেছি, এই কোচ ওই 5-6টা ম্যাচ ভালো খেলিয়েছে, তারপরে টিমের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, টিম খেলে ফেলেছে, ওই রকম নয়। আমরা যেভাবে সুপার কাপ জিতেছিলাম, আমরা 5-6টা ম্যাচ ভালো খেলেছিলাম, তারপরে আইএসএল এসে আমরা সেই পুনর্মসিকো ভব যেটা বলে, সেরকম পারফরমেন্স করেছি। বাট আন্ডার অস্কার ধারাবাহিক পারফরমেন্স এই সিজনে, এখনও 3 ম্যাচ সামনে রয়েছে, জিতবে হারবে কী হবে আমরা জানি না। আর অস্কার যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি যে অ্যানাউন্সমেন্টটা করেছিলেন টুর্নামেন্ট চলার মাঝে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, যেটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, এটা অতটাও ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল না যে ওটাকে ওইভাবে অ্যানাউন্সমেন্ট করতে হতো। ওটা অনেকটা ওনার হয়তো ব্যাপার, উনি ব্যক্তিগতভাবে একটু ওইগুলো করে থাকেন মিডিয়াতে, যেগুলো আমার মনে হয় না খুব একটা দরকার রয়েছে। বাট সেটা যে দলের খেলায় ইম্প্যাক্ট কোনোভাবেই পড়বে না, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, আমি এখনও বলছি। কারণ এখন আর ওইভাবে ফুটবলটা চলে না, তো আমাদের সমর্থকদের মেন্টালিটিটাও মানে চেঞ্জ করতে হবে। এখন আর ওইভাবে চলে না যে পাড়ার একজন দাদা সেই দলের কোচ বা কলকাতার প্লেয়াররাই খেলছে, কলকাতা কেন্দ্রিক ফুটবল তো এখন নয়, অ্যান্ড দে অল আর প্রফেশনাল প্লেয়ার্স। তো এখানে এরকম ব্যাপার নেই, সবাই জানে ইউসেফেরও এই সিজনেই কন্ট্রাক্ট ওভার, এবং ইউসেফ আমি জানি না পরবর্তীতে ইন্ডিয়া থাকবে কি না। নেক্সট সিজন ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ তো এখন অবধি ক্লিয়ার নয়, অনেক রকম চক্রান্ত, হিসেব, অঙ্ক, অনেক কিছু কষে নেক্সট সিজনে আবার ইন্ডিয়ান সুপার লিগ শুরু হবে কিছুদিন বাদে, আশা করছি, মানে নেক্সট সিজন থেকে, এবং জিনিয়াস স্পোর্টস হয়তো আসবে। তখন কি ইউসেফ ইস্টবেঙ্গলে থাকবে আমরা কেউ জানি না। ইস্টবেঙ্গলে ইনভেস্টার একটা চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি, ঠিক আছে। এবং অল ওভার এই জয়, মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে হারিয়ে একমাত্র দল ইন্ডিয়ান সুপার লিগের, যে দল আমি বলবো 100 বছরের বেশি যাদের বয়স, একমাত্র দল যারা চ্যাম্পিয়নশিপের লড়াইতে এলো। এরপরে যদি মোহামেডান কোনোদিনও চ্যাম্পিয়নশিপের লড়াইতে আসে, তাহলে মোহামেডান 2 নম্বর দল হবে, যারা 100 বছর ধরে ইন্ডিয়ান ফুটবলে খেলার পরেও স্ট্রাগল করেও আবার ফিরে আসছে। মোহামেডান ইজ স্টিল স্ট্রাগলিং, আশা করবো মোহামেডানও ফিরবে। এই ইস্টবেঙ্গল ফিরেছে, এতগুলো গোল করেছে, গোল ডিফারেন্সে 1 নম্বর, এটা মাথায় রেখো। চ্যাম্পিয়নশিপ কিন্তু গোল ডিফারেন্সে ডিসাইড করা হবে না। জামশেদপুর 2 নম্বরে আছে, শুধুমাত্র এই মুহূর্তে লিগ টেবিলটাকে গোল ডিফারেন্সের নিরিখে কিন্তু সাজানো হয়েছে। বাট যদি আমরা হেড টু হেড দেখি, জামশেদপুরের কাছে কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে, সেই জায়গায় কিন্তু জামশেদপুর কিন্তু সবসময় ইস্টবেঙ্গলের ওপরে থাকবে। যে ফাইনাল লিগ টেবিলে যদি ইস্টবেঙ্গল আর জামশেদপুরের পয়েন্ট সংখ্যা সমান হয়, ক্লিয়ার, আগে যদি হেড টু হেড ড্র থাকে তখনই গোল ডিফারেন্স দেখা হবে। আর ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স এই মুহূর্তে অন্তত 1 নম্বরে আছে। কি বলবো আমি, আর কি বলবো, যে দলটা গোল করতে পারছিল না তাদের সেই দলটাকে গোল স্কোরিং মেশিন বানিয়েছে অস্কার। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। উনি হয়তো অত মানে সত্যি কথাগুলো অনেক সময় বলে ফেলেন, অপ্রিয় সত্যি কথাগুলো। আদারওয়াইজ উনি দেখিয়েছেন এই সিজনে অন্তত, যেটা আগের সিজনে উনি দেখাতে পারেননি, যে ওনার প্ল্যান বি, প্ল্যান বি, প্ল্যান ডি, প্ল্যান ই, এফ, জি, অনেক কিছুই আছে। প্লেয়াররা অ্যাডাপ্ট করতে পারছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এবং অল ওভার আমি যদি ইস্টবেঙ্গলের কয়েকজন প্লেয়ারের কথা বলি, আজকের ম্যাচে বিষ্ণু আগের দিনের ম্যাচগুলোর মতো আজকের পারফরমেন্স ছিল না। বিপিন খুবই ভালো, মিগুয়েল ভালো, এদেচারি তো ভালোই, গোল করেছে, স্পেস ক্রিয়েট করেছে। এবং খারাপদের মধ্যে যদি আমি আজকে রাখি, রাশিদ খুব খারাপ ছিল, অ্যান্টন সজবার্গ খারাপ ছিল, কেভিনও খুব একটা ভালো ছিল না। আর ভালোদের লিস্টে আমার কাছে এই সিজনে আমি বলবো, যখন যেখানে দরকার পড়ছে, যখন সাউলের একটা ইঞ্জুরি হলো, দেখতে হবে সাউলের ব্যাপারটা কি, কারণ নেক্সট 3টে ম্যাচ সাউলকে দরকার বলে আমি মনে করি। এবং সাউল একজন ইঞ্জুরি প্রোন প্লেয়ার, আশা করছি সাউল উঠে গেল লাস্টের দিকে, ওর ইঞ্জুরিটা মেজার হবে না। এবং আর একটা জিনিস, একটা জনের নাম তো বলতেই হবে এই সিজনে, মানে ভাই সত্যি, মানে কেন ইন্ডিয়ান ফুটবলের সব থেকে বেশি হাইয়েস্ট ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল কেরালা থেকে নিয়েছিল, আগের সিজনে প্রুফ করতে পারেনি, এই সিজনে প্রুফ করে দিল। ওকে যখন ডিফেন্স থেকে তুলে মিডফিল্ডে নিয়ে এলো জিকসানকে, যখন নুঙ্গাকে সেন্টার ব্যাক পজিশনে পেয়ারিংয়ে পাঠিয়ে দেওয়া হলো কেভিনের সাথে, এবং আনোয়ার চলে গেল লেফটে, ডান দিকটা তো বিপিন দেখছিলই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে, বা নুঙ্গা মাঝে মাঝে আবার রাইট ব্যাকেও চলে আসছিল, তো এই ইন্টারচেঞ্জ করে খেলছিল, জিকসান মিডফিল্ডে উঠে এলো।
সেই জায়গা থেকে আমার মনে হয় যে জিকসান ভাই অন্য লেভেলে খেলছে। তোমাদের কি মনে হয় জিকসান নিয়ে একটু কমেন্ট করো তো। আমার তো মাঝে মাঝে মনে হয় জিকসান নিয়ে একটা আলাদা করে অ্যানালিসিস ভিডিও বানানো উচিত। জিকসান যা খেলছে, অল ওভার ইস্টবেঙ্গল লড়াইতে আছে, চ্যাম্পিয়নশিপে আছে। আগামী ম্যাচগুলো মোহনবাগান গোয়া খুব কঠিন। মোহনবাগান গোয়া ম্যাচ, মোহনবাগান গোয়া দুজনের জন্যই, দুজনেই চ্যাম্পিয়নশিপে রয়েছে। এবং মুম্বাই আজকে হারের পর ওদের হাতে এই মুহূর্তে ওরা আই থিঙ্ক 19 পয়েন্টে রয়ে গেল 11 ম্যাচে। ওদের হাতে আর 2টো ম্যাচ রয়েছে। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মুম্বাই। আই থিঙ্ক 50% এলিমিনেট অলরেডি চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ইস্টবেঙ্গল ওদেরকে করে দিয়েছে বলে মনে হয়। বাকি 50% অবশ্যই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসে প্রত্যেকেই চ্যাম্পিয়নশিপে রয়েছে। গোয়াও রয়েছে, জামশেদপুরও রয়েছে, ইস্টবেঙ্গলও রয়েছে। দেখা যাক কি হয় আগামী দিনে। তোমাদের কি মনে হচ্ছে লিগ টেবিলে ইস্টবেঙ্গল কি বাঘের বাচ্চার মতো লড়াই করছে? আমার তো মনে হচ্ছে করছে। অস্কারের ছেলেরা কি ভালো খেলছে? আমার তো মনে হচ্ছে খেলছে। অস্কার কি ভালো কোচিং করাচ্ছে? আমার তো মনে হচ্ছে করাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। এখনের মতো সকলকে টাটা। ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নিজেদের কমেন্টগুলো লিখবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। লিগ জমে গেছে গাইজ। থ্যাংক ইউ সো মাচ এবং জয় ইস্ট বেঙ্গল।